শুভ সকাল বন্ধুরা, রবিবারের একটি সকাল নিয়ে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে। আশা রাখবো আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি আমার পরিবারকে সাথে নিয়ে। আর এখানে দেখুন, সকালবেলা চা টা খাওয়ার পর, সকালের টিফিন করার পর এখানে যেহেতু দুপুরের খাবার খেতে হবে, সে কারণে দুপুরের রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আজকে দুপুরে খুবই সিম্পল মেনু একটা হবে, সেটা হলো এই ডাটা নিয়ে এসেছিলাম কালকে হাট বাজার থেকে। শনিবারে আমাদের এখানে হাট বাজার হয়, তো সেই হাট বাজার থেকে ডাটা নিয়ে এসেছি। আর এখানে ডাটা দিয়ে আলু দিয়ে আর কি যে পোস্ত দিয়ে করে না, ডাটা আলু পোস্ত, ওটাই করব। তো ওখানে কাটাকাটি করছি। আর এখানে দেখুন, আজকে ইন্ডাকশানে রান্না করছি কেন বলুন তো, আজকে গ্যাসটা না শেষ হয়ে গেছে। আর সবার ফার্স্ট ইন্ডাকশানে আমি বসিয়ে দিয়েছি এখানে চাটনির জন্য এখানে টমেটোটাকে একটুখানি ফোড়ন দিয়ে টমেটোটাকে ভালো করে সাঁতলে নিচ্ছি। সাঁতলে নেওয়ার পর চাটনিটা তৈরি করব। আর ইন্ডাকশানে কিন্তু খুব চটজলদি সব কিছু রান্না হয়ে যায়। দেখুন এখানে চাটনি আমার প্রায় কমপ্লিট। আর এখন আমি ঢেলে নিচ্ছি চাটনিটাকে একটা বাটিতে। তো এভাবে আজকে রান্নাবান্না দিয়ে আজকে ব্লগটা শুরু করব। আশা রাখবো আপনাদের বেশ ভালো লাগবে। আর এখানে এখন বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। তো এখানে আমি ডালটাকে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি একটা সসপ্যানে, কারণ ইন্ডাকশানে তো আবার স্টিল ছাড়া কিছু নেয় না। তো আমার ডালও সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি ডালটাকে এখন ফোড়ন দেবো। ইন্ডাকশানে এখন বসিয়ে দিয়েছি কড়াই। আর এই একটাই আমার স্টিলের কড়াই ছিল, যার জন্য এটা একটু পুড়ে যাচ্ছে। স্টিল যেহেতু তো পুড়ে যায় গরম হলেই, আর এরকম কালো কালো হয়ে যায়, তো ওটা একটু অ্যাভয়েড করবেন সবাই প্লিজ। আর এখানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়নে ডাল তৈরি করব, যার জন্য এখানে শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে দিয়েছি। তো দেখুন, এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে ডালটার মধ্যে দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব। আর যখন এরকম করছি না, ইন্ডাকশানটাকে আমি বন্ধ করে দিচ্ছি, নাহলে না প্রচুর ধোঁয়া হচ্ছে, আর মানে ভাজাটা হচ্ছে না, পুড়ে যাবে। তাই জন্য আমি এখানে বন্ধ করে আবার করে একটুখানি উলট পালট করে দিয়ে তারপর আবার চালাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 100-এ করে দিয়েছি যাতে হালকাভাবে হয়। আর ওখানে রান্না হতে হতে এখানে আমি চলে এসেছি। আমার না এখানে একটা কর্নার র্যাক আছে, যেটা একটা প্লাস্টিকের র্যাক, আর সেখানে আমার সমস্ত পুতুলগুলোকে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিই। তো আজকে ভাবলাম অনেকদিন এটা পরিষ্কার করা হয়নি, তো আমি একটুখানি পরিষ্কার করি। তো তাই যেমন ইচ্ছা তেমন কাজ, তো পরিষ্কার করতে চলে এসেছি এখানে। আর এই যে পেন্টিংটা দেখছেন না, এইটা কিন্তু আমিই করেছি। পেন্টিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। তো দেখুন, সমস্ত পুতুলগুলোকে একটু ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর জানি না, ইউটিউবে তো এটা আমার সবথেকে ভালো একটা পছন্দের পুতুল, সেটা হলো পান্ডা। তো আমি যেহেতু আপনাদের বললাম আমি একদম এয়ারপোর্টের কাছেই থাকি, যার জন্য আমার এখানে না প্রচণ্ড প্লেনের আওয়াজ, ভয়েস ওভার দিতে গেলে খুব প্রবলেম হয়, বারবার ভয়েস ওভার দিতে হয়, বারবার কাটতে হয়, এরকম একটা ব্যাপার। মাঝে মাঝে চলেও আসে প্লেনের আওয়াজ, কিছু করার নেই, হট করে যেহেতু প্লেনটা আসে সেই জন্য বুঝতেও পারি না। তো যাই হোক, ওখানে কাজ করতে করতে দেখলাম ভাতটা হয়ে গেছে। ভাতটা কিন্তু আমি স্টিলের একটা হাঁড়িতেই করেছিলাম, স্টিল থেকে এখন সেই হাঁড়িটার থেকে নামিয়ে আমি এখানে অ্যালুমিনিয়ামের হাঁড়িটায় দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাতটাকে আমি উপর দিয়ে দিয়েছি। আর দেখুন সুন্দর করে এখন ইন্ডাকশান ওভেনটাকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে রাখবো। আমরা যদি এরকম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করি, সেটা কিন্তু গৃহস্থলী কাজের মানে গৃহস্থের জন্য খুবই ভালো। আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করলে কিন্তু গৃহে কিন্তু লক্ষ্মী বজায় থাকে। আর দেখুন, আমি না অনেকদিন ধরে দেখছিলাম মিক্সার গ্রাইন্ডারটাও না খুব ময়লা পড়েছে, যার জন্য পরিষ্কারই করা হচ্ছিল না। আজকে ভাবলাম যে না, আজকে যখন আমি বাড়িতেই আছি আর আজকে রান্নাও তো সেরকম কিছু করিনি, কাজবাজও তাড়াতাড়ি করে ফেলেছি, তো এইটা নয় আজকে পরিষ্কারই করে ফেলি। যেমন ভাবনা তেমন কাজে লেগে পড়েছি। মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে একটু সার্ফ জল দিয়ে পুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। আর দেখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কাজ করতেও ভালো লাগে, কাজ করার একটা আলাদা এনার্জি আসে। যদি নোংরা করে রেখে দিই তাহলে সেই এনার্জিটা আসে না।
তো দেখুন ওই তাকটাকে আমি পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় ভালো করে। এবার জিনিস যেগুলো জায়গার মতন ছিল সেগুলো রেখে দেবো। আসলে আমার জায়গাটা হয়ে গেছে ছোটো, আর পুতুল হয়ে গেছে অনেক বেশি। আর কিছু পুতুল আমি আলমারির মাথার উপরেও রেখে দিই সাজিয়ে, কিছু করার নেই। আর এখানে দেখুন একটা হাঁস আছে আমার খুব পছন্দের, আর পুতুল আমার বরাবরই খুব পছন্দের। একদিন আমার সমস্ত মানে পুতুলের ডল কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি এমন একটা পরিবেশে থাকি সেখান থেকে ভয়েস ওভার দেওয়াটা খুব কষ্টকর। বাড়িতে চারিপাশে, যেহেতু আমরা কলকাতা শহরে থাকি, চারিপাশে গায়ে গায়ে বাড়ি আর কি। আর এরকম প্রচণ্ড একটা আওয়াজ, মানে যাই হোক সব কিছু মিলিয়ে মিশে একটা মানে খুব বাজে একটা পরিবেশ যাকে বলে। মনে হতে হয় মাঝে মাঝে গ্রামে চলে যাই, একটু শান্ত স্নিগ্ধ পরিবেশে গিয়ে রাতটা কাটাই বা দিন কাটাই এরকম। দেখুন এই পুতুলটাকে রাখার আমি কোনো জায়গায় পাচ্ছি না। অবশেষে আমি এখানে একটা ছোটো একটা হুক ছিল, আমি সেটার মধ্যে ঝুলিয়ে দিয়েছি। বললাম না যে আমার জায়গা কম আর পুতুলটা বেশি হয়ে গেছে। তো দেখা যাক আরেকটা এরকম কর্নার যদি কিনতে পারি তাহলে সুন্দরভাবে। সকাল থেকে তো দেখতেই পেলেন সমস্ত কাজকর্ম দিকে মোটামুটি হয়ে এসছে। তো এখন ঘর বাড়িটা একটুখানি মোছামুছি করব। আর মোটামুটি কিছুটা কাজ বাকি আছে, আর মোটামুটি আধ ঘন্টা মতন কাজ বাকি আছে। সেটা কমপ্লিট করলেই আমাদের আজকে সকালে মানে রবিবারের কাজকর্ম হয়ে যাবে। আজকে ইন্ডাকশন ওভেনে রান্না করলাম, কেন বলুন তো, আজকে আমাদের গ্যাসটা সকালবেলায় ফুরিয়ে গেছে। এবার গ্যাস বুক করা হয়নি, আজকে বুক করা হলো, আর কালকে ডেলিভার দেবে সেটা। তো সেই কারণে আজকে রবিবার, এমনি তো সানডে আমরা আজকে গ্যাস পেতাম না। তো যাই হোক সেই কারণে ইন্ডাকশনটা ছিল বাড়িতে, তো সেটাতেই রান্না করলাম। আজকে রান্না করেছি, আপনাদের কী কী রান্না করেছি অবশ্যই দেখাবো। তার আগে এখনও ঘরে কিছু কাজ আছে। এখন আমার ওখানে দেখতে পাচ্ছেন চেয়ারে অনেকগুলি জামা কাপড় আছে, সেগুলোকে ভাঁজ করবো, সেগুলোকে জায়গা মতন রাখবো। আর ইচ্ছা আছে যে কালকে নাগাদ একটু আলমারিটা আমার গোছানো বাকি আছে, বা আজকেও যদি আমি গোছাতে পারি, কারণ আমার কিছু কাজ আছে আজকে, সেই কাজটা যদি কমপ্লিট করে আমি গোছাতে পারি আজকে, তো আমি আজকেই গুছিয়ে দেবো, নয়তো কাল। আপনাদের সাথে সবটাই দেখি শেয়ার করার চেষ্টা করব। জানি না ভিডিওটা কতদূর করতে পারবো, আমি তো স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করি, আমার তো ভিডিও করার মতন কেউ নেই, সেই কারণে। তো চলুন আজকে কাজকর্মগুলো করতে লাগি, কথা বললে অনেক দেরি হয়ে যাবে। এবার এখানে চলে এসেছি, বিছানাটাকে এখন ঝেড়ে পরিষ্কার করে নেবো। বিছানার চাদর এরকম টান টান থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঘর, আর একটা আলাদাই যেন স্নান, মানে একটা শান্তি আসে মনের মধ্যে। ঘর যদি নোংরা থাকে সেখানে কিন্তু শান্তি নেই। তো দেখুন বিছানা চাদরটা পরিষ্কার হয়ে গেছে ঝাড় দিয়ে। এখানে এই দরজাটাকে আমি একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, কারণ এই যে দরজায় হাত পড়ে তো আমাদের, আর না সারাক্ষণ একটু সাদা সাদা টাইপের একটা মানে বিচ্ছিরি একটা ব্যাপার দাঁড়িয়ে যায়, সাদা সাদা হয়ে যায়। তো একটু ভিজা ন্যাকড়া দিয়ে দরজাটা মুছে নিলাম। তো রবিবার মানেই টুকটাক কিছু কাজকর্ম, আর সেগুলো বেশ অনেকটা করেই থাকে। আর দেখুন আমি এখানে পাপোশ টাপোশ করে সব তুলে রোদে দিয়ে দিয়েছি, আর এখানে এখন ঝাঁটাটা বার করছি। ঝাঁটাটা বার করে ভালো করে এখন ঝাঁট দিয়ে ঘরটাকে মুছবো, ব্যাস আমার কাজকর্ম কমপ্লিট। আর কিছু জামা কাপড় আছে সেগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলোকে পরিষ্কার করে ধোবো। আজকের ব্লগটা এত পর্যন্তই। আর জানি না আমি কবে সফলতা পাবো বা কবে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারবো। শুধু একটাই কথা আপনাদের বলবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট বোনটির পাশে দাঁড়াবেন, যাতে সে পরিবারের পাশে দাঁড়াতে পারে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা কমেন্ট করবেন। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই মোটিভেশন দেয়। তো এখানে দেখুন আমার ঘর পরিষ্কার করার কাছে এখন আমি ডাইনিংটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। সেরকম ময়লা কিছুই নেই, ময়লা সব পরিষ্কার করা হয়ে গেছে সকালেই। তো এখন আমি যেহেতু ঘরটা ঝাড় দিলাম, তো ডাইনিংটা একবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখলে মনে হবে যে বাইরে থেকে অনেক কিছুই দেখে বোঝা যায় না, কিন্তু ভেতরে যারা থাকে তারাই বুঝতে পারে। যেমন আমাদের সবার জীবনেই আছে জিনিসটা, সেটা বাইরে থেকে কাউকে দেখে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু যার যার মানে ভেতরকার খবর সেই জানে। তো দেখুন এখানে অনেক কথা বলতে বলতে আপনাদের সাথে আমার এখানে কাজ প্রায় হয়েই এসছে। এবার ঘরটা মোছার পালা, এখানে ঘরটাকে মুছে নিচ্ছি। আর ওখানে যে খেলনাবাটিগুলো দেখছেন সেই সব খেলনাবাটি তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। তো আপনারা জানেন এটা আমাদের একটা ছোট্ট ডাইনিং টেবিল। একদিন আপনাদের সাথে হোম ট্যুরটা অবশ্যই শেয়ার করব, আশা রাখবো আপনাদের বেশ ভালো লাগবে। ছোট্ট একটা বাড়ি, যেটা আমাদের স্বপ্নের সবারই বাড়ি, কিন্তু স্বপ্ন হলেও সেটা বাইরে থেকে যতটা না দেখতে বোঝা যায় ততটা কিন্তু আমাদের খাটনি করে এটা করা, আর এখনও পর্যন্ত সেই খাটনিটা এখনও পর্যন্ত হচ্ছে। তো দেখুন
আপনাদের সাথে সবটাই যখন শেয়ার করলাম, এটাও তাই জন্য শেয়ার করে নিলাম। আর এখানে আজকে রান্না হয়েছে, আপনাদের দেখায়, এই যে পাতলা করে মসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর হয়েছে এখানে ডাঁটা আলু পোস্ত, দেখে অবশ্যই বলবেন কীরকম হয়েছে, ঠিক আছে। আর এখানে হয়েছে টমেটো চাটনি, আর এটা হয়েছে মাছ ভাজা, সেটা হলো আমাদের চিকু ভাইয়ের। আর এটা আছে ভাত। তো আজকের মেনুটা এরকম সিম্পল। তো দেখুন ঘর বাড়ি একদম টিপটপ ঝকঝক করছে। আর এখানে আমার জামা কাপড়ও কেচে মেলা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটাকে অন করে রাখবেন। টাটা, বাই বাই। আজকে দুপুর পর্যন্ত এতটাই।